আসসালামু আলাইকুম। আজকের কথাগুলো একটু তিতা হবে, কারণ হক কথা কখনো মিষ্টি হয় না। আপনারা যারা অধিকার আর বৈষম্য নিয়ে আন্দোলন করে যাচ্ছেন, বড় বড় স্লোগানে দেশ খাওয়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন, আপনারা কোন অধিকারে আপনাদের স্টাফদের তুমি সম্বোধন করে ডাকেন? ও আপনাদের তো একটা মুখস্থ বুলি আছে, খুব আপন মনে করে, কিংবা তুমি শব্দটা অনেক মধুর, অথবা ওরা আমার ভাইয়ের মতো। আমরা আপনার কোন কালের ভাই? আর আমরা যদি আপনার ভাই হয়ে থাকি, স্যার না বলে যদি ভাই বলে ডাকি, তাহলে কেমন লাগবে? তখন তো সবুজ করবেন। অনেক আপন মনে করে যদি তুমি ডাকতে পারেন, কই কোনোদিন তো দেখলাম না কোনো কর্মচারীকে বাসায় দাওয়াত করে খাওয়াতে। আর আমরা যারা নিম্ন শ্রেণীর কর্মচারী আছি, আমাদেরও কিছু সমস্যা আছে। কোনো অফিসার যখন আমাদেরকে তুমি বলে ডাক দেয়, তখন আমরা তার প্রতিবাদ না করে স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলি। এজিএম ডিজিএম জিএম তো আছেই, কিছু কিছু জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, তারাও তুমি বলে ডাকে। যে কর্মকর্তা আপনাকে তুমি বলে ডাক দেয়, সে কি আপনার মায়ের পেটের ভাই নাকি আপনার বউয়ের ভাই? শুধু পল্লী বিদ্যুতেই না, দেশে প্রায় সব সেক্টরে এই সমস্যাটা আছে। আমি বলি কি ভাই, অন্য সকল বিষয়ে আন্দোলনের আগে প্রথমে প্রতিবাদ করেন, কোনো স্টাফ যেন কোনো স্টাফকে তুমি বলে না ডাকতে পারে। মনে রাখবেন, আপনাকে আপনি বলে ডাক দেওয়া শুধু তারই সৃষ্টেশন না, এটা আপনার প্রথম অধিকার। এই সমস্যা থেকে যদি বের না হন, তবে অভিন্ন সার্ভিস কোড আর বগিসগি বিষয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। দেশের সকল মিটার রিডার, লাইনম্যান কিংবা পল্লী বিদ্যুতে নিয়োজিত নিম্ন শ্রেণীর সকল কর্মচারীগণ দয়া করে স্ব স্থান থেকে প্রতিবাদ করেন। জিএম স্যার বরাবর স্মারকলিপি দেন, যেন কোনো কর্মকর্তা আপনাকে তুমি তুমি না করে। আর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আগে নিজে অন্যের অধিকার নিশ্চিত করেন, তারপর আন্দোলনে নামেন। এতে করে আর কিছু হোক আর না হোক, আপনার মর্যাদা কমবে না।